হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই যে করম চা জেলি বানানো দেখাবো। এটা হলো পাকা করম চা, আমার গাছের করম চা। তাই আমি এটাকে এই পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর আমি এটাকে জেলি বানিয়ে দেখাবো কিভাবে। আপনারা বাসায় করে দেখবেন, খুবই সুন্দর হয়, টক মিষ্টি হয়। বেশি মিষ্টি চাইলে বেশি মিষ্টি দিতে পারেন, টক মিষ্টি খাইতে চাইলে দেখুন, যেমন অরেঞ্জ জেলি হয়, আনারসের জেলি, এগুলা মতো এটাও একটা জেলি হয়, তৈরি করা যায়। এবার আমি আপনাদের এটা পানি দিয়ে দেবো। পানি আমার পরিমাণ মতো আমি পানি দেবো। পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব, একেবারে করে সিদ্ধ করে ফেলব। দেখুন, এই যে গরম চা সিদ্ধ হওয়ার পর এই যে এখন এটাকে ছাঁকবো। এটা কিন্তু কোনো কালার দিইনি, এটা এই গরম চার রঙে এরকম হয়েছে। দেখুন, এটাকে পুরো ছেঁকে দিচ্ছি। ঢেলে দিচ্ছি, ঢেলে এটাকে এখন এই যে ইয়ে করবো, ছাঁকবো। এই যে পানি দিয়ে দিয়ে সে সিদ্ধ করাটায় চাপ দিয়ে দিয়ে এটা পুরো ছেঁকে নিচ্ছে। ছেঁকে এখন এই যে এর ভিতর কিন্তু কোনো কালার আমি ইউজ করিনি, এটা পুরো একেবারে ন্যাচারাল কালার, করমচারির রং, যে পাকা যে রং, সেই রংটাই বেরিয়েছে। এই যে এর মধ্যে বিচি আছে, একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে পুরোটা বের হয়, তাহলে আর একটু পরিমাণে বেশি হবে এবং কালারটা আরও গাঢ় আসবে। দেখুন, এইভাবে আমরা চাপ দিয়ে নিচ্ছি, চেপে চেপে এটা করছি। এটা একটু 2-3 জনে চাপ দিলে একটু ভালো হয়, তাইতে আমরা 2-3 জনে মিলে চাপ দিয়ে নিচ্ছি। দেখুন কতটা দিয়ে আসছে, ঘন হয়ে আসবে না। জেলি বানাতে একটু কষ্টই আছে। এইবার এটা এখানে রেখে দিলাম। পরবর্তীতে এটা কালারটা এইরকম আসছে, আর এইটার ভিতরে আমরা রাখবো। এটা আগে থেকে পানি দিয়ে, বরফের মতো পানি বা ঠান্ডা পানি, নর্মাল পানি দিলেও হবে, বয়াম বসিয়ে রেখেছি। এইবার এটাকে আমি চুলায় দিব। এই যে আমি আগের থেকে চুলায় দিচ্ছি, চুলায় দিয়ে তারপরে জেলি বানাবো। এখন আমি এটার ভিতর চিনি দিব। এটা চিনি দিব, এটা জাল হচ্ছে, এটা জাল হবে। এটার কালার
কালারটা এবার আমি চিনি ঢেলে দিচ্ছি। এই যে এটা চিনি ঢেলে দিলাম। আধা কেজি বা 1 কেজি লাগতেও পারে, কিন্তু আমি আগে পরিমাণ একটু কম দিলাম। এটা আঠা আঠা হয়ে আসবে, চিনিটা গলতে শুরু করবে। আমি নাড়া দিতে থাকবো, নাড়া দিতে থাকবো। আর এক বাটি দিয়ে দিলাম চিনিটা আমি আর এক বাটি দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকতেছি। ফুল গ্যাস দেওয়া। এই যে প্রায় হয়ে আসছে, এবার আমরা নামাবো। এবার এইটা নামাবো। এই যে প্রায় হয়ে আসছে, এই যে এখন আমি এটাকে নামাবো। এটা আমি এখন নামাবো, এই যে এটার ভিতরে ঢালবো। এই যে আমি এটা পানির ভিতরে কিন্তু বোতল রেখে তার ভিতরে কিন্তু ঢালতেছি জমাট বাঁধার জন্য। ভিউয়ার্স, আপনারা পানির ভিতরে বোতল রাখবেন, রেখে এইভাবে ঢালবেন, ঢেলে আধা ঘন্টা রাখবেন, তারপর জমে যাবে। এই যে আমি এটা আগে একবার বানিয়েছিলাম, এই যে দেখুন এইটা ঠিক এইভাবে জমে গেছে। এই যে জমে গেছে, বুঝছেন? এরকম জমে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখবেন এটা কিন্তু একেবারে আমার প্রসেসে বানানো। এই যে এরকম ভিতরে এই যে জমে যাবে। এটা আধা ঘন্টা রেখে দেবেন, যতক্ষণ না জমবে ততক্ষণ পর্যন্ত। 15-20 মিনিট রাখলেও হবে, কিন্তু এটা একটু জমার জন্য বেশ কিছুক্ষণ পানির ভিতরে বোতলটা রেখে দেবেন। এই যে পানির ভিতরে কিন্তু এই যে পানির ভিতরে কিন্তু বোতলটা রেখেছি, এবং পরবর্তীতে হয়ে যাবে এই রকম। এই যে এই রকম হয়ে যাবে কালারটা, এবং জমে যাবে। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। সামনে আরও নতুন নতুন জিনিস দেখাবো।